সোহেল ভাই হয়তো ওই টেবিলে দেখা যায় টেবিলে দেখ কি খায় কারা স্বামীটা মরে গেল কি যে জ্বালাই ফালাই থাকলো সোহেল আব্দুল কি টাকা দিয়েছিল কালকে না আব্দুল কালকে টাকা দিবি আজকে সন্ধ্যায় আসবি নি সন্ধ্যায় যাবো দেখ এই টেবিলে কি খায় এই টেবিলে দেখ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপনার নাম ইমান আলী না? হ্যাঁ আমার নাম জিমান আলী ভাই কি করবে ভাই আমি তো আইলাম মনে করেন যে আপনার নাম তো ইমান আলী না? হ্যাঁ ভাই আপনি যে যে দোকানের যে হোটেলের জন্য যে মাল নিয়েছেন আমার স্বামীর ওইখান থেকে আলু পেঁয়াজ আদা রসুন যা লাগে সমস্ত কিছু তো আনতেন, হ্যাঁ চিনতে পারছেন আমারে? হ্যাঁ চিনছি তো একটু কোন চিনছেন? তো হঠাৎ করে তো আমার স্বামী মারা গেছে বুঝছেন, তো আমার সংসারটা তো চলতো, আমার স্বামী একলা ইনকাম করতো, আমার পোলাপান আছে, শ্বশুর শাশুড়ি আছে, শ্বশুর শাশুড়ি বয়স হয়েছে, পোলাপান নিয়ে চলতে এখন মনে করেন যে বাধ্য হয়ে যে আপনাদের কাছে আসলাম। আপনার কাছে যে যে টাকা পায় আপনার কাছে টাকা পায় 60,000, 60,000 টাকা পায়। আমি তো টাকা দিয়ে দিছি। কি বলতেছেন ভাই? টাকা দিলে ভাই এখানে তো কাটতো। আমি টাকা দিছি আর আমি 2 মাস আগে আপনার জামার সাথে আমার লেনদেন আছিল, মাল সাবান আমি আপনাদের আমার থেকে আনছি 2 মাস আগে, আমি তো ঋণ ক্লিয়ার করে দিয়ে দিছি। আরে ভাই ভালো করে মনে করে দেখেন আমার জামাই ওরকম আমি লোক আমি না ওরকম যে- জ্ঞান আর মানুষ না ভাবি, বুঝেন নাই? আপনার জামার লগে আমি 2 বছর ব্যবসা ভাই করছি। আমি অসুস্থ মানুষ, এই সময় কতটা মানসিক চাপে আছে জানেন, তারপরে আমি আসলাম কি কারণে যে পোলাপান নিয়ে আমি চলতে পারতেছি না, বাধ্য হয়ে আমি আপনাদের আমি কাছে টাকা দিয়ে আসলাম। দিছি, আপাজান গাছান বেজাল করেন না, আমি টাকা দিয়ে দিছি। ভাই ভালো করে মনে করে দেন ভাই টাকা- আরে বাবা আমি কি মিথ্যা কথা কইতাছি নাকি আপনার সাথে? আমি টাউট বাটপা আরে ভাই 16 আমার বছর ধরে স্বামীর ব্যবসা কাছে করি হলো আমি। দুইটা, যেটা আমার এই একটা হলো- 16 বছর বয়সে আমার কোন রেকর্ড আছে আপনার জিগান্ত দিয়ে যে আপনি মার্কেটের ভিতরে যে আমার কাছে কেউ 10 টাকা পাবো কিনা? আমি উল্টো উল্টো কথা কইতেছেন, আমি তো আপনার জামার টাকাটা দিয়ে দিছি। কি হচ্ছে বস? এই আমি ওর জামার সাথে যে আমি ব্যবসা করছি, পিএস মোজ আদা মশলা যে আমি আনছি, হ্যাঁ আমার জামার তো আমি আর 2 মাস আগে টাকা দিয়ে দিছি। হ্যাঁ আবার টাকা তো দিয়ে আছে ভাই। আমার মেসের জিগান আরে ভাই আপনি কি ওনার সাথে যাইতেন? চাইলে আমার হিসাব রেখে আমার গায়ে বলে না, সবকিছু তো কয়। আরে পাগল ভাই আছে নাকি শুনেন, আপনি? আমার স্বামী হঠাৎ করে মারা গেছে, এখন ওই ব্যবসার উপরে আমার সংসার 200 চলতো, টাকা বিল, 200 টাকা। ওই ব্যবসার উপরে আমার সংসার চলতো, হঠাৎ করে মারা গেছে, এখন বাধ্য হয়ে আমার ওর কাছে আসা লাগছে। এনে যদি টাকাটা দিত ভাই, দেন 60,000 টাকা বাকি, তাহলে ভাই এই লেহাটা এই জায়গায় থাকতো না। আমার টাকা স্বামী দিয়ে ওরকম দিছি। লোক ছিল না। জমা মনে হয় করি না, এজন্য জমা হয় নাই। কি কমু ভাই? আমার কথা বোঝেন, আপনার জামাই রে আমি আরো 2 মাস আগে আপনার জামার সাথে আমি 200 টাকা দিন। ক্লোজ করে আমি সবকিছু কমপ্লিট করে দিয়ে আসছি। আপা ভাই আমার এখন যদি আপনারা জোর পর্ব করেন তাহলে এটা মনে করেন খুব ভাই জোর পরবাক করতেছি না, আপনি ওস্তাদ 200 টাকা নেন। এতদিন যাবত আপনি লেনদেন করছেন, অবশ্যই জানেন আমার জামাইয়ের ব্যবহার কেমন আসলো। হ্যাঁ তো আপনার তো আমার- আমার সাথে 2 বছর আমি ব্যবসা করছি, আমি জানি না। তাইলে ভাই যদি 60,000 টাকা আপনার নামে বাকি আছে, ভাই অনেকের কাছে আমরা গেছি, অনেকে টাকা দিছে, আবার অনেকে সময় নিছে, তো ব্যবসা তার একজনের লগে করতো না, ব্যবসা আমি আরেকজনের লগে ভাবি করতো। আমার কথা শুনেন, তো কারোর সাথে এরকম ঘটনা ঘটলো না, আপনি কইতেছেন আমি আপনি টাকা মুসলমান দিছেন, মানুষ, আমি টাকা মিথ্যা কথা দিছেন। কই না। আমি টাকা আপনার জামাইরে সুন্দর ভাবে আমি পরিশোধ করে দিয়ে আপনার জামাইরে আমি একদম ভাই বলছি যে ভাই, কি হইছে বলে কি কব আমি দিয়ে দিছি টাকা, আমি আমার মিথ্যা স্বামী কথা হঠাৎ বলি না। করে মারা গেছে, ও উনি ব্যবসা করতে, উনার আমাদের মানে আদা রসুন পেঁয়াজ আলু সমস্ত কিছু আরদের ব্যবসা করতে। আরদের ব্যবসায়ী ছিল আপনার হ্যাঁ হাজবেন্ড? হঠাৎ করে মারা গেছে, ইনি বলতেছে দেন কিরকম ভাবে বলতেছে দেন মুসলমান, কারণ যার কাছে শুনবো এত মারা গেছে, এই জন্য তো আমি আর জবাবটা দিতে পারতাছি না, কিন্তু এনে লেখা আছে 60,000 টাকা ওনার কাছে বাকি পায়। তো বাধ্য হয়ে আরে আপু, আমি পয়সা দিয়ে ব্যস্ত দিছি মানুষের আপু, কাছে- আমি মিথ্যা কথা কইতেছি, আমি ব্যবসা করে আজকে আমার স্বামীর 16-17 বছর ধরে সংসারটা চলছে। আমি কেন মিথ্যা কথা ওনার সাথে বলবো? কেন? একটা কথা বলি, কিছু মনে করেন না। এই মেয়েটা কিন্তু অসহায় হয়ে আপনার কাছে আসছে, ওর হাজবেন্ড মারা গেছে, ছেলে মেয়ে আছে আপু। আমার ছেলে মেয়ে আছে, আমি টাকা শ্বশুর দিয়ে শাশুড়ি দিছি, আছে, আপু, এক আমি ছেলে দিয়ে দিছি জামাই, টাকাটা। সামনে আপনার সংসারটা নাম চলছে। কথা বলতেছি। শ্বশুর শাশুড়ি বৃদ্ধ বয়স হয়েছে, ছেলে মেয়ে স্কুলে যায় পড়াশোনা করে, আমার দেয়ালে পিঠ থেকে গেছে দেখে আমি নিজে বের হয়েছি আপনি আজকে। একটা বার চিন্তা করেন, উনি কোন পর্যায়ে যাওয়ার পরে উনার হাজবেন্ডের এই খাতাটা নিয়ে বের হয়েছে যে কার কাছে কত টাকা পাইতেছে এটা তোলার জন্য। এখন আপনি যেহেতু বলছেন ভাই মুসলমান, আমি যতটুকু জানি একজন মুসলিম হিসেবে কেউ মিথ্যা কথা বলবে না, কেন মিথ্যা কথা কম আপু? সেটাই। এখন যদি উনি টাকাটা পায়া থাকে, উনি তো আর ছিল না, ওনার হাজবেন্ড ছিল, যদি দিয়া থাকেন তাহলে অবশ্যই এখানে যে কাটাকাটি থাকতো, এখানে কোনো কাটাকাটি নাই। ওখানে আপনি কাইটে দেয় নাই। লাস্ট মনে করেন যে 3 জমা মাস করি না, আগে জমা করি না। 3 মাস আগে কিছু টাকা দিছিল, ওটা কাটা আছে এনে। তারপরে দেখেন ইদানিং যা বাকি নিছে টোটালে 60,000 টাকা হিসাব করা আছে। ভাই তো ভাই তাহলে আপনি- দিয়া দেন, মেয়েটা ভাই, অসহায় ভালো করে হয়ে মনে কিন্তু করে এসে- দেন ভাই, আমার এই 2 টাকা হয়তো খায় আপনার mistake হয়েছে। আপনি আজকে না দিতে পারেন, সময় নেন, দুদিন হ্যাঁ। পরে দেন, কিন্তু ভাই এটা আপনি হজম করতে পারবেন না, এই কালে দিয়ে হিসাব না দেন। দিলে পরকালে আপনার হিসাব দিতে হবে। আচ্ছা ভাই থাকেন, আপনার মনে পড়লে আপনি দিয়েন, না পড়লে না দিন। আচ্ছা ঠিক আছে আপু, সমস্যা নেই। শুনেন আপু, আসলে আপনার এই 60,000 টাকা যে ভাই পাবো এটা ব্যস্ত,
টাকা 60,000 আমি মার দিতে চাইছিলাম। ভাই এখন যাই জমি যখন পরকালের কথা কইছে, আমি তো ইসলাম ধর্মের মানুষ। ভাই আমাদের মরতে হবে, এই আমি জন্য দিয়ে দেবো। আপনারা বলছি আমি যে আপনি বাবা। মুসলিম হইলে ভাবি আপনি 10 তারিখে আসেন, আপনার টাকাটা আমি ক্লিয়ার করে দিয়ে দেবো। নিয়ে যায় নাই আচ্ছা ভাই, আপনি যদি পারেন যায় যদি দিয়ে আসেন তাহলে আমরা একটু আচ্ছা, ভালো আচ্ছা, হয়, ঠিক কারণ আছে। আমার লোক নাই বুঝছেন। ভাই, আমি কিছু মহিলা খাওয়াই দে, মানুষ, কিছু একলা খাওয়াই দে। দোকান- ভাবি না বসেন ভাই, বসেন আমি না বসেন পারবো না, এই সময় আমার- মুরগি দিয়ে খাওয়া যায় ভাবি। বসেন, এই ভাবি বসেন। আচ্ছা কি টাকা দিয়েছিলেন না টাকাটা দিছিলাম আমি আরো মিথ্যে কথা করছিলাম যে দেশে মানুষের টাকা পয়সা মেরে খেয়ে লাভ নাই। হ্যাঁ, উস্তাদ, ঠিক দিয়ে আছে। দিকে, আর আপনি তো ওই ধরনের না তাহলে এই করো, ঘরে আমরা খাওয়ান দেয়। না না